আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা সুম্মা আতবা'হু বাগিয়ান ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, যখন মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিয়ে যখন ওপার চলে যাচ্ছিলেন, ফিরআউন তখন নবী মুসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য এবং মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে পাকড়াও করে শাস্তি দেওয়ার জন্য তারাও তাদের পিছনে ধাওয়া করল। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, নবী মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিয়ে ওপার যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য ফিরআউন তার দলবল নিয়ে পেছনে তখন তারা ধাওয়া করল, ধরবে, আক্রমণ করবে, তাদের গতিপথ বন্ধ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমি আমার নবী মুসাকে সমুদ্র পাড়ি দিয়ে ওপার তুলে নিলাম নিরাপদে। নবী মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরে পাড়ি দিয়ে ওপার চলে গেলেন, ফিরআউন তখন নদীর পাড়ে এসে দেখল নবী মুসা আলাইহিস সালাম ওপার চলে গেলেন। সে মনে করল আমিও নদী পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে ওপার যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আসো ফিরআউন, তোমার জন্যই তো মৃত্যুকূপ তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে সাগরের ভিতর নামালেন। 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য। তারা 12টা হাইওয়ে দিয়ে সমুদ্র পাড়ি দিল। ফিরআউন তার দলবল নিয়ে সমুদ্রের ভিতরে যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন পানিকে মিলাইয়া দিলেন, একাকার হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। ফিরআউন এবং তার দলবল লোহিত সাগরের পানিতে জীবনের তরে তারা মরতে লাগলো। ঠিক কি না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? ফিরআউন যেমনি ভাবে লোহিত সাগরের পানিতে চুবিয়ে আল্লাহ তাআলা মানলেন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যত ফিরআউন, নমরুদ আর হামানরা এসেছে, ওরা যখন আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহর তাওহীদের বিপরীতে যখন ওরা দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ফিরআউন, নমরুদ, হামানের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না সম্মানিত ভাইয়েরা? সে কারণে ফিরআউনের পতন যেমন লোহিত সাগরে হয়েছে। ফিরআউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে পাকড়াও করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করলেন উল্টাটা। মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে পার চলে গেলেন, আর ফিরআউন সাগরের ভিতরে গিয়ে তার দরবল সহ তার অবাধ্য সৈনিকদেরকে নিয়ে লোহিত সাগরের পানিতে ডুবিয়ে মারা গেল। এই পরিকল্পনা গ্রহণ করেছেন কে? আর জোরে করুন না, কে? ভাইরা আমার, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করে সমুদ্র পাড়ি দিয়ে পার আল্লাহ তাআলা হেফাজত করতে পারলেন, আর এই লোহিত সাগরের ভেতরে ফিরআউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারতে পারলেন, সে আল্লাহ তাআলা বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানকেও, এদেশের স্বৈরাচার জালিম আল্লাহদ্রোহী নাস্তিকদেরকে বাংলাদেশ থেকে জুতা পেটা করে এদেশ ছাড়া করে এদেশের মুসলমানদের হাতে আল্লাহ নেতৃত্ব দিতে চাইলেন। জোরে কোন ঠিক না আমার ভাইরা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার জালিম আর স্বৈরাচাররা ওরা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ তাআলা ষড়যন্ত্রের জবাব দেই। আমি আল্লাহ তাআলা উত্তম কুশলী, আমার কৌশলের সামনে দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ আর ফিরআউন স্বৈরাচারদের কৌশল আমি আল্লাহর সামনে টিকে না। ঠিক না? আল্লাহর সামনে পৃথিবীর কোন নাস্তিকের, জালিম স্বৈরাচারের চক্রান্ত টিকে থাকে না। এটি আমরা কোরআনে দেখেছি, ফিরআউন এবং মূসার কাহিনী পড়ে। কিন্তু এই বাংলাদেশে যারা এখন বেঁচে আছে এবং গোটা পৃথিবীর মানুষ 24-এর গণঅভ্যুত্থান দ্বারা সেটি তারা নিজেদের চোখে তারা দেখতে পেয়েছে। ঠিক কিনা জোরে কান? এটি আল্লাহ তাআলা দেখালেন।
এদেশের এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষ বলতো মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। মানুষ হতাশ হয়ে গিয়েছিল, মানুষ নিরুপায় হয়ে গিয়েছে। শান্তির জন্যে, একটু রাতের বেলা নিরাপদে বাসা বাড়িতে ঘুমাবার জন্যে মানুষ হন্যে হয়ে শান্তি খুঁজে বেড়াচ্ছিল। সবার মুখে একটাই কথা, আল্লাহ গো, তুমি কি আর আমাদেরকে শান্তি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমার হতাশ হবার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ও ইমানদার বান্দারা, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, চূড়ান্তভাবে বিজয় তোমাদেরই হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারে ইমানদার হয়ে যাও। আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের হবে, সন্দেহ আছে কি? আবার ভাইরা, 24-এর পরে, এই গণঅভ্যুত্থান, আগস্টের পরে এদেশের মানুষ আজ কোরআনের শাসন দেখার জন্য এদেশের মানুষ পাগল হয়ে আছে, ঠিক কিনা? এদেশের 20 কোটি 22 কোটি মানুষ আজ কোরআনের শাসন দেখতে চায়। এদেশের মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট পরিচালিত হোক, এটা এদেশের মানুষ আর চায় না, ঠিক কিনা বলেন?